সুন্নিরা আহলে হাদিসের মোট 15টি শিরকি আকীদা দাবি করে। উত্তর কেন আমরা দিচ্ছি না? আমরা সালাফি বা আহলে হাদিস বললে জিজ্ঞেস করে কয়টা হাদিস জানো, আরবি পারো, কি উত্তর দেব? হানাফি তাকে বলে যিনি হানাফি ফিকহের পণ্ডিত। ও কোনো মাসালা জানে? বুঝেননি মনে কথাটা। আহলে হাদিসের 19 দল বলে কেন? এর সমাধান কি? আহলে হাদিসদের 19 দল আপনি ভালো করে গুনছেন তো? হ্যাঁ, আচ্ছা, দল হয় কি কি কারণে বলেন তো দেখি? একটা দল প্রতিষ্ঠিত হয় কি কারণে তা বলতে পারবেন না। আহলে হাদিসরা বাংলাদেশে যারা আছে আলহামদুলিল্লাহ তাদের আকীদা আমল কি এক। আকীদা আমল এক। ষড়যন্ত্রের খপ্পরে পড়ে বা নেতৃত্বের মোহে পড়ে অনেকে দলে কি দলাদলে অন্তর্ভুক্ত হয়েছে বা দলাদলি করেছেন। আমরা এই দলকে ঘৃণা করি, বরং দাবি করি সবাই জন্য কি হয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। কিন্তু এই তুলনায় যাদেরকে আমরা হানাফি বলি, দেওবন্দি বলি, তারা কত প্রকার বলেন তো দেখি? আপনি বলবেন তারা তো হতেই পারে, কিন্তু না, এই প্রশ্নটা করার মধ্যে কিছু উদ্দেশ্য আছে, তো এমনি তো আর আসেনি। আবার বলবেন যে আহলে হাদিস না বললে হয় না। যেদিন চরমোনাই, আটরশি, ফুরফুরা, কুতুববাগি, দেওয়ানবাগি, হাজারবাগি, রাজারবাগি, মাঝভান্ডারি এগুলো ছেড়ে দিবেন, সেদিন আহলে হাদিস বলার দরকার হবে না। কথা বোঝা গেছে? এত দল আছে, কোনো সমস্যা নাই, শুধু আহলে হাদিস বললে সমস্যা। সমস্যা এটাই। খারেজি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, আশআরি, মাতুরিদি, তারপর রাফেজি, ইসমাইলি, নুসাইরি, বাতেনি, কাদেরিয়া, আপনি কত নেবেন? চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, চিস্তিয়া, সাবেরিয়া, চিস্তিয়া, সাত্তারিয়া, আপনি কত নেবেন? এগুলো সব বাদ দেন, সবাই কি হয়ে যাবে? কোরআন এবং সহিহ হাদিস মানবে, কোনো দল থাকবে না। সুন্নিরা আহলে হাদিসের মোট 15টি শিরকি আকীদা দাবি করে। উত্তর কেন আমরা দিচ্ছি না? সুন্নিরা আহলে হাদিসের 15টি শিরকি আকীদা দাবি করে। আহলে হাদিসদের মধ্যে একটাও শিরকি আকীদা নাই, একটাও শিরকি আকীদা নাই। প্রমাণ করবে বাংলাদেশে বা পৃথিবীতে কারো জন্ম হয়নি যে প্রমাণ করবে আহলে হাদিসের শিরকি আকীদা আছে। কোন মা এরকম সন্তানকে জন্ম দেয়নি, ইনশাআল্লাহ দেখাতে পারবে না। যদি কোনো এক আহলে হাদিস ব্যক্তি নিজে দাবিদার হয়ে যদি শিরিক করে, সেটা টোটাল আহলে হাদিসদের উপরে পড়ে না। বহু আওয়ামী লীগের কর্মী ধর্ষণ করে না? এর জন্য শেখ হাসিনা দোষী নাকি? হ্যাঁ, ওবায়দুল কাদের দোষী? অতএব কথা বলতে হবে একটু হিসাব করে। একজন কিন্তু ধরা খাইছে বলতে আহলে হাদিসরা শিরিক আকবার করে, আহলে হাদিসরা শিরিক আকবার করে। এই ভাষাটা কি হলো, ভুল হয়ে গেল না? আহলে হাদিস অনেকে দাবি করে, কিন্তু মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, ওকে আর আহলে হাদিস থাকলো না। আমরা সালাফি বা আহলে হাদিস বললে জিজ্ঞেস করে কয়টা হাদিস জানো, আরবি পারো, কি উত্তর দেব? হানাফি তাকে বলে যিনি হানাফি ফিকহের পণ্ডিত। ও কোনো মাসালা জানে? বুঝেননি মনে কথাটা। যে নিজেকে হানাফি বলে
আর একটা চোরো হানাফি বলে, রিকশাওয়ালা হানাফি বলে নিজেকে। আমরা হানাফি মাযহাব মানি, তো হানাফি ফিকহ সম্পর্কে কিছু বুঝে? হ্যাঁ, মাছের সেজদা করে হানাফি দাবি করে। আমার প্রশ্ন হলো, হানাফি কে? যিনি হানাফি ফিকহ সম্পর্কে কি জ্ঞান রাখে তিনি হানাফি হবেন। তো তো কিছুই জানে, ফিকহ শব্দটা নামই নিতে জানে না। তো তোমরা হানাফি বললে, তোমরা শাফি বললে, মালিকি বললে, হাম্বলি বললে কোনো সমস্যা নাই, আমরা আহলে হাদিস বললে সমস্যা। এ নিয়ে আমার বিস্তারিত আলোচনা লেখাও আছে, ভ্রান্তির বেড়া যে লেখা মধ্যে দিন পড়ে দেখবেন। ফিতনার সংজ্ঞা কি, কিভাবে ফিতনা বুঝবো? ফিতনার সংজ্ঞা আছে কয়েকটা, তার মধ্যে একটা হলো পরীক্ষা, আর একটা হলো আসলে ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পূর্ব সব সম্পদ দান করতে বলেছেন কেন? ওনার পরিবারের জন্য রেখেছেন কেন? আমাদের জন্য কি প্রযোজ্য? হাদিসে আছে নবী রাসূলদের কেউ ওয়ারিস হবে না, সম্পদের ওয়ারিস হবে না, এটা সাদাকা। এর কারণ হলো আল্লাহ রাসূল দোয়া করতেন, আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ইয়াউমাল কিয়ামাতে ফি জুমরাতিল মাসাকিন। আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দাও, আর কিয়ামতের মাঠে মিসকিনদের মধ্যে আমাকে শামিল করো। এইটা কেন দোয়া করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু প্রশ্নের উত্তরে বললেন যে দেখো, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, তো দেখছি বহু মানুষ জান্নাতে যাচ্ছে, তারা সব দরিদ্র মিসকিন মানুষ। ও আসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা ধনিদ্র টাকাওয়ালা তাদেরকে আটক রাখা হয়েছে, তাদের হিসাব নেওয়া হচ্ছে, টাকা আটক রাখা হয়েছে। আর একটা হলো সেই মুসলিমের হাদিস, প্রত্যেক দরিদ্র ব্যক্তি, প্রত্যেক এতিম, বিধবা, পীড়িত, অসহায় মানুষগুলো কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ তার পক্ষে বাদী হবে। আল্লাহ বলবেন, আমার এই বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে সেবা করনি। আমার এই বান্দা পানি পাচ্ছিল না, খেতে দেওনি। আমার এই বান্দা খাওয়া পাচ্ছে না, খেতে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়েরা মনে করতেন আমার বিরুদ্ধে যেন কিয়ামতের মাঠে কেউ বাদী না হয়। আমরা বর্তমান যুগে কেউ টিকতে পারবো না, বুঝছেন? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে বলবে, মিন কুল্লি জারিন মুতাআল্লাকুন বিজারিহি। কিয়ামতের মাঠে বহু পরেশির কারণে মানুষ বন্দী হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। এবং আল্লাহকে বলবে সালহু ইয়া রাব, আল্লাহ তাকে জিজ্ঞেস করেন লিমাদা আগলাকা আন্নি বাবাহু, ও দরজা আমার থেকে কেন বন্ধ রেখেছিল? অমানানি ফাজলাহু, আর তার যে অতিরিক্ত সম্পদ ছিল সেটা আমাকে কেন দেয়নি, জিজ্ঞেস করো। এই কথা যদি বাদী হয়ে জিজ্ঞেস করেন, আল্লাহকে বলবেন তুমি জিজ্ঞেস করো আল্লাহ, ও দরজা বন্ধ রাখছিল, আমার পেটে খাবার ছিল না, দরজা বন্ধ রাখছিল, আমার খাবার দেয়নি। অমানানি ফাজলাহু, জিজ্ঞেস করো তার সম্পদ অনেক ছিল কিন্তু আমাকে দেয়নি কেন। এই দাবি করলে কোনো ব্যক্তি টিকতে পারবে না কিয়ামতের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ এটা কখনো চাননি যে আমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে কেউ কি হোক, বাদী হোক। কোনো একটি মেয়ের বিবাহের সময় মেয়ের বাবা ওই মজলিসে নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপস্থিত। মেয়ের বাবা ওই ছেলের সঙ্গে মেয়েকে বিবাহ দিতে সম্পূর্ণভাবে রাজি, কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাবার কাছে মেয়ে না নিয়ে উকিল বাবা বানিয়ে উকিল বাবার কাছ থেকে মেয়েকে নিল, এবং মেয়ের বাবা চুপ করে বসে রইল। এই বিবাহ কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ পর্যন্ত পৌঁছা দিয়েছেন আপনি, জাযাকুমুল্লাহ খায়রান। বিয়েটা হয়েছে, কি হয়েছে? বিয়েটা হয়েছে, কিন্তু পদ্ধতিটা কি হয়ে গেছে? ভুল হয়েছে। বিদ্যার পদ্ধতি কি হয়েছে? ভুল হয়েছে। উচিত উকিল বাবা কি
এটা হিন্দুদের কথা। কাদের কথা? হিন্দুদের। উকিল বাবা বানানো বাবা নাই, সরাসরি মেয়ের বাবাই ছেলেকে বলবে তোমার প্রদত্ত, তোমার নির্ধারিত মহরের শর্তে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা? ছেলে বলবে আমি রাজি, বিয়ে হয়ে গেল। একবারও বলতে পারে, দুইবারও, তিনবারও বলতে পারে, বিয়ে হয়ে গেল। মেয়ের বাবাই সরাসরি বলবে। এটাই হলো হাদিস সম্মত। এখানে উকিল বাবার দরকার নাই, দুইজন সাক্ষী থাকবে, ইমাম আগে খুতবা পড়বে, তারপরে মেয়ের বাপ ছেলেকে বলবে। মেয়ের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। মেয়ের বাপ মেয়েকে বলবে তোমার বিয়ে পড়াতে যাচ্ছি। আগে দেখা হয়, তারপরে যেটা হারাম কাজ সেটাও হয়। ওই মেয়েকে আবার বাজার করে নেন, নাক ফুল কেমন হবে, চেন কেমন হবে, মাপ নেওয়া হয়, বাজার সদাই একসঙ্গেই করে। বিয়ের দিন আসি এমন ভাবে চেপে ধরে যে বিয়ে হবে না, বাপ করে এরকম না। শুধু মেয়ের বাপ বলবে যে তোমার আমি বিয়ে দিতে যাচ্ছি, এতটুকু। এটাই হলো সুন্নতি বিয়ে। ভাই, মামা, চাচা, জাযাকুমুল্লাহ খায়রান। তো আপনাদের কষ্ট দিলাম আজকে, আলহামদুলিল্লাহ। অনেক সময় বসে থাকলেন, ধৈর্য আছে দেখছি আপনাদের। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।